5ই আগস্ট যখন পুরো বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, বাংলাদেশের প্রতিটি থানা যখন আক্রান্ত হচ্ছিল, প্রতিটি থানা যখন খালি হয়েছিল, নিরাপত্তাহীনতায় সমগ্র সবার অবস্থা ছিল, ওই সময় একমাত্র বাংলাদেশ আনসার এবং সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী যারা ছিলেন সবাই তখন এই আনসার বাহিনী মূলত প্রান্তিক পর্যায়ে প্রতিটা থানা প্রোটেকশনের কাজ করেছে। সেই অর্জন, সেই আস্থা, সেটা আমরা কিছুদিন পরেও সেই জায়গায় আমরা আবার প্রতিফলন করেছি। বিভিন্ন যে কুচক্রী মহল তাদের ফাঁদে পা দিয়ে তাদের প্ররোচনায় আমরা ভুলে গেছি যে আসলে আমার মূল জায়গা থেকে। আমি পরিষ্কার করে বলতে চাই, আনসার বাহিনী 4টি স্তম্ভের উপরে আছে। এটার 4টি স্তম্ভ, প্রতিটাই বিল্ডিং এর যেভাবে 4টা মূল ফাউন্ডেশন থেকে কলাম থেকে এই বাহিনী করছে, কোনোটা ছেড়ে কোনোটা গুরুত্বপূর্ণ কম বা অগুরুত্বপূর্ণ এইভাবে এটা বলা যাবে না। কোনোভাবেই স্তম্ভ প্রতিটা শক্তিশালী। পার্বত্য চট্টগ্রামের সেই 76 সাল থেকে এই সদস্যরা, ব্যাটালিয়ন আনসারের সদস্যরা, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা ওখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে থেকে যে আমাদের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, সন্ত্রাস দমন অভিযান, ওখানে খুবই নিবিড়ভাবে কাজ করেছে, একইভাবে সেনাবাহিনীর মতো করে। এবং আগামী দিনেও যে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই ব্যাটালিয়ন গুলো বাংলাদেশের যে বিভিন্ন ডিভিশন ফরমেশন যখন মোতায়েন হবে, এই আমাদের আনসার ব্যাটালিয়ন গুলো বিভিন্ন ভাবে মোতায়েনের অংশ হিসাবে, সার্বিক প্রতিরক্ষার অংশ হিসাবে বা সার্বিক অভিযানের অংশ হিসাবে এই ব্যাটালিয়ন গুলো একসাথে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। সো তাদের ভূমিকা এবং প্রশিক্ষণ সেভাবে হইত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রশিক্ষণ গুলো সেভাবে দীর্ঘদিন ধরে চর্চা হয় নাই বা গড়ে ওঠে না। ইনশাল্লাহ নতুন বাংলাদেশের এই সুযোগ তৈরি হওয়াতে আমরা সেই প্রশিক্ষণ গুলোকে সুনির্দিষ্টকরণ করেছি, যাতে কিনা তারা তাদের যে ভূমিকা, যুদ্ধকালীন ভূমিকা, সে ভূমিকা রাখার জন্য তাদের যে প্রস্তুতি, তাদের যে নেতৃত্বের যে প্রয়োজনগুলো আছে, নেতৃত্ব পর্যায়ে যারা থাকবে তারা যে প্রয়োজনগুলো আছে সেই অনুযায়ী যেন তারা তাদের ভূমিকা রাখতে পারে যুদ্ধকালীন সময়।